এ দৃশ্য দীর্ঘ 2 দশক মে মোংলা উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে তৃণমূলের ভোটে নির্বাচিত সভাপতি মান্নান হাওলাদারকে নিজ এলাকায় বরণ করে নেয়ার সোমবার বিকেল 4টার কিছু পরে মোংলা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকে নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় হাজার নেতাকর্মীর সরব উপস্থিতিতে আনুষ্ঠানিকতায় যোগ হয় ভিন্ন মাত্রা। বিকেল 4:30টায় জননন্দিত এই সভাপতি নেতৃত্ব শুরু হওয়া এই যাবৎ কালের সবথেকে বৃহৎ মোটর সাইকেল বহর পৌর শহর প্রদক্ষিণ করে অগ্রসর হতে থাকে বিভিন্ন এলাকার উদ্দেশ্যে। প্রথমে চাঁদপাই হয়ে বহরটি পৌঁছায় সোনাইলতলা ইউনিয়নের চাপড়া মোড়ে। সেখান থেকে চলমান বহরটি জয়খা, উলুবুনিয়া, আমরাতলা বাজার, সোনাইলতলা হয়ে রাত 8টা নাগাদ পৌঁছায় নিজ গ্রাম বকুলতলায়। সেখানে অপেক্ষামান এলাকাবাসীর স্লোগানে কম্পিত হতে থাকে বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বর। দীর্ঘদিন পর প্রিয় এ নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সবাই। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় মাল্যদান পর্বের। প্রথমে উপজেলার চিলা, সুন্দরবন, মিঠাখালী, চাঁদপাই, সোনাইলতলা ইউনিয়নের পক্ষ থেকে দেয়া হয় ফুলেল শুভেচ্ছা। আনুষ্ঠানিক শুভেচ্ছা প্রদান শেষ হতে না হতে গ্রামবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন প্রিয় এই নেতাকে। সভাপতি মান্নান হাওলাদারকে বরণের সকল আনুষ্ঠানিকতা শেষে মুখোমুখি হন সাংবাদিকদের। প্রশ্নের জবাবে এ নেতা বললেন, আমাদের দলের কর্মী সমর্থকেরা যে ভালোবাসা দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। পাশাপাশি সকলকে সাথে নিয়ে আগামীতে দলকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও কামনা করেন তিনি। তাদের যে মূল্যবান যে ভোটটি, সেই ভোটটি আমাকে দিয়ে আমাকে যে তারা যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব পেয়ে আমি সর্বপ্রথমেই আমি আমার রবের কাছে শুকরিয়া আদায় করি যে আমার রব আমাদের এই মোংলা উপজেলার কাউন্সিলরদের ভোটের মাধ্যমে আমাকে যে সভাপতি নির্বাচিত করেছেন, আমি এজন্যই আমি আমার রবের কাছে শুকরিয়া আদায় করি। পাশাপাশি মোংলা উপজেলার যে 6টি ইউনিয়নের সম্মানিত ভোটারবৃন্দ, সম্মানিত সমর্থকবৃন্দ সহ সাংবাদিক ভাইয়েরা সহ অন্যান্য নেতৃবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি আমার নিজের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই 17 বছরের যে অক্লান্ত পরিশ্রম আমি করেছি, সেই পরিশ্রমের যে মূল্যায়ন, সেই মূল্যায়ন মোংলা উপজেলার যারা সম্মানিত কাউন্সিলরবৃন্দ তারা করেছেন, পাশাপাশি সমর্থকবৃন্দ, পাশাপাশি আমাদের অন্যান্য যে সমস্ত দলের অঙ্গ সংগঠন আছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মহিলা দল সহ কৃষক দল সহ সকল দলের নেতৃবৃন্দ তাদের যে ভালোবাসা দিয়ে আমাকে এই পর্যন্ত যে এনেছেন, তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা আমি প্রকাশ করি। বিগত স্বৈরাচার সরকার এই এলাকায় কোনো উন্নয়ন করে নাই উল্লেখ করে তিনি বলেন, আগামীতে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শুধু আমার এলাকা না, উপজেলার প্রতিটা অবহেলিত এলাকায় উন্নয়ন করা হবে। আমার এই এলাকা সব থেকে বেশি অবহেলিত, যেহেতু আমি বিগত দিনে আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক ছিলাম। আমার বাড়িতে একটি মাটির রাস্তা ছিল। আমার যখন বৃষ্টির সময় যখন বাড়ি থেকে বের হতে হতো, তখন আমাকে 2টা পোশাক নিয়ে বের হতে হতো। 2টা পোশাক যখন আমি নিয়ে যেতাম ব্যাগে, মানুষ আমার কাছে জিজ্ঞেস করতো, ভাই আপনার এই অবস্থা কেন? আমি বলতাম যে আমি যে অঞ্চল থেকে রাজনীতি করি, সেই অঞ্চলের যে অবস্থা, যার কারণে এখানে একটি কাঁচা রাস্তা আছে, পাকা রাস্তা অনেক দূরে, যার কারণে আমি 2টি পোশাক নিয়ে বাড়ির থেকে বেরিয়ে আমি আমার এই রাজনীতি করি। সেই ক্ষেত্রে আমার দল যদি ক্ষমতায় আসে, আমি অবশ্যই আমার এই এলাকা সহ এই উপজেলার প্রত্যেকটি অলি গলি এবং প্রত্যেকটি ওয়ার্ড, এই মোংলা উপজেলার যে 6টি ইউনিয়নের 54টি ওয়ার্ড আছে, প্রত্যেকটি ওয়ার্ডে যাতে উন্নয়নমূলক কাজ হয়, আমি তার দিকে সব থেকে বেশি গুরুত্ব দিব। এই সময় উপজেলার সকল ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকেরা এ যাবৎকালের সব থেকে বৃহৎ মোটর সাইকেল বহরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট।